পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওর গ্রামে এফসিআই গোডাউনে হানা খাদ্যমন্ত্রীর পাশাপাশি রেশন দোকানে হানা দিয়েও 10 কুইন্টাল চাল গায়েবের অভিযোগ করেন মন্ত্রী। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার ওর গ্রামে এফসিআই চালের গোডাউনে শুক্রবার বিকেলে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া হঠাৎ হানা দিল। মন্ত্রী এসে রেশন দুর্নীতির চাক্ষুষ দেখে গেলেন নিজের চোখে। এদিন গোডাউন ঘুরে দেখলেন মজুদ থাকা খাদ্য সামগ্রী। প্রায় প্রতিটা স্টকের বস্তা থেকেই খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করেন এবং তার গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করেন। এছাড়াও গোডাউনে কাজ করার শ্রমিকদের সাথে কথাও বলেন, শোনেন তাদের অভাব অভিযোগও। এদিন তিনি জানান, বর্তমানে গোডাউনগুলিতে যে খাদ্য সামগ্রী রয়েছে সেগুলো সবই পূর্বতন সরকারের আমলে মজুত করা। সেই সময় রেশন ব্যবস্থায় খাদ্য সামগ্রীর মান যাচাই করার জন্য এদিন এই গোডাউনে হানা দেন মন্ত্রী। তিনি জানান, বেশ কিছু স্টকের বস্তার চালে সন্দেহ হওয়ায় নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। পরীক্ষার পরে খারাপ কিছু থাকলে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। খাদ্যমন্ত্রীর এই জিরো টলারেন্স নীতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন এফসিআই চালের গোডাউন থেকে বেরিয়ে কুরমুন গ্রামে একটি রেশন দোকানে হানা দেন মন্ত্রী। সেখানে 10 কুইন্টাল চাল কম রয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি এই বিষয়ে ডিস্ট্রিক্ট কন্ট্রোলারকে জানান এবং ওই 10 কুইন্টাল চাল কোথায় গায়েব হয়ে গেল সেই বিষয়টি খোঁজ খবর নিতে নির্দেশ দেন। এদিন খাদ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ভাতারের বিধায়ক সৌমেন কারফা। কুরমুন গ্রামে রেশনের দোকানে হানা দিয়ে খাদ্যমন্ত্রী আরও বলেন, এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে তিনি জানতে পারেন যাদের 3-4 তলা বাড়ি আছে, 40 থেকে 50 বিঘা সম্পত্তি আছে বিদ্যমান, তারাও ভারত সরকারের এপিওয়াই, এসপিএইচ ইত্যাদি প্রকল্পের কাজ করে নিয়ে রেশনের চাল নিচ্ছেন, অথচ অনেক গরিব মানুষ চাল পাচ্ছেন না। আগের সরকার এদের কাট করে দেয়নি। বিজেপির নতুন সরকার এসেছে, তারা দরিদ্র মানুষের এই কাট করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। এদিন ভাতার থেকে বর্ধমানের সার্কিট হাউসে যান মন্ত্রী। সেখানে তিনি বলেন, শস্য গোলা পূর্ব বর্ধমানের সরকারি সহায়ক মূল্য ধান বিক্রির সুযোগ অনেক চাষি পাননি বিগত সরকারের আমলে। বর্তমানে সহায়ক মূল্য যেমন বাড়ানোর পরিকল্পনা রয়েছে, তার পাশাপাশি সমস্ত চাষিরা যাতে সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারেন তার সুবন্দোবস্ত করা হবে। ভাতার বিধানসভা কুরমুন গ্রামে এসেছিলাম একটা রেশন শপে ভিজিট করার পরে দেখা গেল এখানে 10 কুইন্টাল মতো চাল কম পাওয়া গেছে, যেটা স্টকে থাকা উচিত। 10 কুইন্টাল চাল কম পাওয়া গেছে। তিনি যিনি দায়িত্বে আছেন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, তারাকে বলে দেওয়া হলো অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা হওয়ার দরকার সেটা করা হবে। এবং আমজনতার বক্তব্য শুনলাম। তাদের বক্তব্য, এখানে যারা বড় লোক, 3 তলা বাড়ি, 40 বিঘা 50 বিঘা সম্পত্তি, তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে বেনিফিশিয়ারি কার্ডগুলো আছে, AAY, SPHH, HP, এই কার্ডগুলোতে তারা পাচ্ছে, কিন্তু বাস্তবে যাদের দরকার, ন্যায্য দরকার, বিগত দিনের সরকার এটা করে যাননি, তাদেরকে RKS-1 আর RKS-2 দেওয়া হচ্ছে। আমাদের গভর্নমেন্টের একটাই লক্ষ্য, এই যে বৈমাতৃক সুলভ আচরণ করা হয়েছিল, যারা ট্যাক্স দেন, সরকারি চাকরি করেন, আর্থিকভাবে বলিয়ান, তারা তো সেন্ট্রাল গভর্নমেন্টের এই আওতায় আসার কথা না। কিন্তু আজকে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট শুভেন্দু অধিকারী গভর্নমেন্ট। আমি ভরসা দিচ্ছি আপনাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের প্রসেসিং চলছে। আগামীতে যারা ন্যায্য পাওয়ার অধিকার, তারাই কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পে যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো পাবেন এবং তারা কেন্দ্রীয় সরকারের যে বেনিফিট আছে সেগুলো সব সময় পাবেন।